সালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছি। দেখেই বুঝতে পারছেন আজকে আমি কার কথা বলবো। এরিকা পাম। এরিকা পাম কেন লাগাবেন, কিভাবে যত্ন নেবেন, আরো কিছু বলবো। দেখি কতদূর বলতে পারি। তবে শুরু করি, কেন এই গাছটি লাগাবো। প্রথমত, এই গাছটি ঘরের ভেতরে রাখা যায়। এটি ঘরের অভ্যন্তরের বিভিন্ন বিষাক্ত গ্যাস, দূষিত পদার্থকে অপসারণ করতে সহায়তা করে, বাতাসকে পরিশুদ্ধ করে, ফলে আপনাকে অ্যাজমা এবং অ্যালার্জি থেকে অনেকটা বাঁচতে সহায়তা করবে। এটি কিন্তু রুম তাপমাত্রায় 16 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে অনায়াসে টিকে থাকতে পারে। নাসার এক গবেষণায় দেখা গেছে বায়ু বিশুদ্ধকারী ঘরোয়া উদ্ভিদ হিসেবে এরিকা পাম খুব সহজেই ঘরের অভ্যন্তরীণ পরিবেশকে ভালো রাখতে পারে। একটি সম্পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত এরিকা পাম বেশ দামি, এজন্য চারা অবস্থায় একে স্বল্প দামে কিনে বাড়িতে রেখে যত্ন করা উচিত। এরা প্রতি বছর গড়ে 6 থেকে 10 ইঞ্চি করে বাড়ে। একটি পূর্ণবয়স্ক এরিকা পামের গড় উচ্চতা হল 6 থেকে 7 ফুট পর্যন্ত। এটি প্রায় 10 বছর পর্যন্ত আপনার ঘরের ভিতরে খুব সহজেই টিকে থাকতে পারে। সঠিক পরিমাণ আলোর নিশ্চয়তা থাকলে এরিকা পাম খুব সহজেই টিকে থাকবে আপনার বাড়িতে। এরা উজ্জ্বল কিংবা সরাসরি সূর্যালোক পড়ে না এমন স্থানে খুব ভালোভাবে বাড়তে পারে। সরাসরি সূর্যালোকে এর পাতা হলুদাভ সবুজ হয়ে যায়। কিভাবে গাছের যত্ন নেবেন? ঘরের ভিতরে গাছগুলো প্রতিদিন 15 দিন পর পর সাবান পানি দিয়ে মুছে দিতে হবে। এতে গাছ মিলিবাগ, স্পাইডার মাইট এর আক্রমণ থেকে রক্ষা পাবে এবং গাছটি দেখতে বেশ সুন্দর লাগবে। আমার এই গাছটি 2 বছর আগে আমি কিনেছি, ছোট্ট একটা চারা কিনেছি। এক্সাক্ট আমার মনে পড়ছে না, মেবি 60 টাকা দিয়ে আমি কিনেছিলাম। সেখান থেকে 5টির চারা হয়েছিল, কিন্তু আমি বুদ্ধি করে আলাদা করতে গিয়ে বাকি দুটো আমি বাঁচাতে পারিনি, কারণ ওই সময় সিজন ভালো ছিল না। বর্ষাকালে গাছকে আপনি সেকশন করতে পারেন, তবে অবশ্যই ফাঙ্গিসাইড ইউজ করতে হবে এবং মাটিটা খুব বিশুদ্ধ করে দিতে হবে, আদারওয়াইজ গাছ কিন্তু টিকবে না। বাকি 3টা আলহামদুলিল্লাহ বেঁচে আছে। একটা গাছ থেকে কিন্তু 5টা গাছ হয়েছিল। এখন আপাতত 3টা হয়েছে। আমি ঘরের ভিতরে রেখেছিলাম মায়ের জন্য, কিন্তু আমার মনে হয় এটা রোদে রাখছি, কারণ হচ্ছে এটা রোদেও রাখা দরকার, ঘরের ভিতরেও রাখা দরকার। দুইটা আমি সামলাতে পারছিলাম না, তাই বাহিরে রাখছি।